আমি বারাকা ক্যাটেল প্রজেক্টের বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলতে চাই। বারাকা ক্যাটেল প্রজেক্ট শুরু করার হয়তোবা এই নামে শুরু করার পরিকল্পনা ছিল না, তবে মুদারাবা সিস্টেমে এরকম একটা প্রজেক্ট তৈরি করার দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখছি আমি। আলহামদুলিল্লাহ, আমি গবাদি পশু লালন পালনে দীর্ঘ 16 সাল থেকে জড়িত। তার আগেও আংশিকভাবে ছিলাম, কিন্তু একেবারে কমার্শিয়ালি যদি আমি চিন্তা করেন তাহলে 2016 সাল থেকে আমি গবাদি পশু লালন পালন করছি। গবাদি পশু লালন পালনের অনেকগুলো স্টেজ আমি অতিক্রম করে এসেছি। এর মধ্যে মিল্কিং, ফ্যাটেনিং, বকনা, মানে অনেকগুলো প্রজেক্ট আছে। আমি যদি বিস্তারিত বলি তাহলে অনেক সময় লাগবে। আমি স্বল্প সময়ে বলার চেষ্টা করতেছি, যেহেতু আজকে আমাদের দোয়ার আয়োজন, উদ্বোধন, এখানে আসলে বক্তৃতা দেওয়ার কিছু নাই। তো বারাকা ক্যাটেল প্রজেক্ট কেন শুরু করছি, কিভাবে আমাদের অগ্রযাত্রা হবে, তো সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করব। তো গরু কয়েকটা প্রজেক্টে লালন পালন করা যায়। লং টাইম প্রজেক্ট, শর্ট টাইম প্রজেক্ট, হ্যাঁ, বছরব্যাপী প্রজেক্ট। আমি এমনও খামারিদের সাথে কথা বলেছি যারা একেবারে বছরব্যাপী প্রজেক্ট করেন এবং লাভবান হন। 6 মাসের প্রজেক্ট আছে, 8 মাসের প্রজেক্ট আছে, 90 দিনের প্রজেক্ট আছে, 120 দিনের প্রজেক্ট আছে। তো বিভিন্ন ক্যাটাগরি আছে। যদি লং টাইম প্রজেক্টে যান তাহলে আপনাকে বাছুর গরু দিয়ে শুরু করতে হবে। আর যদি একেবারে দীর্ঘমেয়াদী যান, 1 বছর, তখন আপনাকে কোরবানিকে উদ্দেশ্য করে গরু পালতে হবে। আর যদি শর্ট টাইম প্রজেক্টে যান, যেটা সবচেয়ে লাভজনক এবং সবচেয়ে বহুল আর কি সারা বাংলাদেশে চলছে, 90 দিনের প্রজেক্ট। এইটা আমাদের সারা বাংলাদেশে অনেক খামারি, ক্ষুদ্র থেকে বৃহৎ, অনেক খামারি এই 90 দিনের প্রজেক্ট করে থাকেন। 90 দিনের প্রজেক্টে সাধারণত যেটা হয়, 1 মাস ট্রিটমেন্ট যায়, তার একটা কমার্শিয়াল ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট, আর বাকি 2 মাস তার মোটা তাজার মধ্যে চলে যায়। তো শর্ট টাইম প্রজেক্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই লাভজনক। অল্প সময়ের মধ্যে গরু লালন পালন। আমাদের অঞ্চলে কুড়িগ্রাম জেলায় গরু লালন পালনের যে বিষয়টা, সেটা হলো দীর্ঘমেয়াদী। যে একটা গরু কিনে রাখে, যে বছর কা বছর বাছুর হচ্ছে, পালতেছে। এখানে আসলে হিসাবটা কমার্শিয়াল হিসাব আসে না। বাড়ির খুদ আছে, খড় আছে বা গুঁড়া আছে, এই জন্য লং টাইম পালছে। কিন্তু তারা যদি এই কমার্শিয়াল দিকটা জানতো, যে অল্প সময়ে মাত্র 90 দিনে খুব সুন্দরভাবে কমার্শিয়াল এবং মানে সঠিক ট্রিটমেন্ট দিয়ে সুন্দরভাবে গরু লালন পালন করে লাভবান হওয়া যায়, আসলে তারা উদ্বুদ্ধ হতো। তো আমার এই জায়গা থেকেই আমার আগ্রহ, যে আমাদের উত্তরবঙ্গে যেহেতু কৃষি ক্ষেত্রটাই সবচেয়ে বেশি বহুল প্রচলিত, আমাদের উত্তরবঙ্গের মানুষ এই কৃষির উপর ডিপেন্ড করে। তো এই শর্ট টাইম প্রজেক্টগুলো, লং টাইম হোক, শর্ট টাইম হোক বা মিডিল হোক, যেটাই হোক, তারা যদি এই জিনিসগুলো জানতে পারে আস্তে আস্তে, তো এই দিক থেকে তারা লাভবান হতে পারবে। আরেকটা বিষয় আমি স্বপ্ন দেখেছি, যেটা যে মুদারাবা সিস্টেম প্রতিষ্ঠিত করার। আমাদের বর্তমান বাংলাদেশের অর্থনীতি আপনারা জানেন, সুদে একেবারে ছয়লাভ অবস্থা। যেখানেই যাবেন সেখানেই সুদ, ব্যাংকিং সিস্টেমে সুদ। আমরা যদি ডিপিএস করি, সঞ্চয় করি, যেটাই করি না কেন, যেখানেই করি সুদ। আবার যদি আপনারা জমি বন্ধকের কথা চিন্তা করেন, আমাদের সাধারণ মানুষরা যেটা করে, 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা জমা হলে তারা জমি বন্ধক নেয়। জমি বন্ধক নিয়ে যেটা আবাদ করে কিছুটা লাভবান হয়। তো এইখানেও কিন্তু সুদের একটা সংস্পর্শ আছে। তো আমরা যদি মুদারাবা সিস্টেমটা জানি বা ওই অনুপাতে আমরা যদি একটা অর্থনীতির ভিত্তি তৈরি করি, তাহলে এই সুদটা আমাদের সমাজ থেকে দূর হবে। আমরা অল্প কিছুদিন আগে নওগাঁয়, পোরশা থানা, নওগাঁ জেলা, একটা খামারে গিয়েছিলাম, যেখানে সারা বাংলাদেশে তাদের খামার রয়েছে। বিভিন্ন বড় 1000 গরুর একটা প্রজেক্ট আছে তাদের। ইভেন তারা যিনি মূল উদ্যোক্তা, উনি বাংলাদেশে জায়গা পান না যেখানে উনি বৃহৎ পরিসরে খামার করবেন। উনি বর্তমানে উগান্ডায় কত একর জায়গা নিয়ে খামার করতেছে। তো ওনাদের ওখানে গিয়েছিলাম আসলে দেখার জন্য তারা কি সিস্টেমে গরু লালন পালন করছে। তো ওখানে যিনি দায়িত্বশীল অমিত ভাই, ওনার সাথে দীর্ঘ সময় আমার কথা হয়েছে। তো ওনার চিন্তা চেতনা, আমার চিন্তা চেতনা আমি দেখেছি অনেকটা মিলে যায়। উনি খুব খুশি হয়েছেন। উনি বলছেন যে আসলে আপনার দ্বারা সম্ভব, কারণ আপনার চিন্তা চেতনা আমাদের চিন্তা চেতনাটা মিল আছে, বা আমরা যে আঙ্গিকে আমরা গরু লালন পালন করছি আপনার চিন্তার সাথে মিলে যায়। ইভেন আমি নিজে থেকে খেয়াল করেছি যে ওনার চিন্তা ভাবনা থেকে আমার কিছু চিন্তা আরও
সুন্দর, আমি আরও একেবারে স্পষ্ট আসে। তো এই মুদারাবা সিস্টেমটা ওনারা চালু করছে অনেক আগে। সারা বাংলাদেশ থেকে ওনারা শেয়ার হোল্ডার নেন, সারা বাংলাদেশ থেকে শেয়ার হোল্ডার কীভাবে নেন? ওনারা গরু লালন পালন করার জায়গা তৈরি ওনাদের নিজের, এবং লালন পালনের যে ফর্মালিটিগুলো আছে সব কিছু ওনারা মেনটেন করেন শর্ট টাইম প্রজেক্টে, 6 মাস অথবা 4 মাসের প্রজেক্ট শেষ হওয়ার পরে লাভ যেটা আসে, আসলটা বুঝাই দিয়ে লাভ যেটা আসে 50% করে বন্টন করে নেন। আর ইসলামের শরীয়তে এটা একেবারে বৈধ, একেবারে বৈধ মুদারাবা সিস্টেম। তো এই অর্থনীতির ভিত্তিটা আমি প্রতিষ্ঠিত করার জন্য খুব স্বপ্ন দেখি যে মানুষ যেমন জমি বন্ধক নিচ্ছে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা হলে ব্যাংকে ফেলায় রাখতেছে, অনেকে ডাচ বাংলা ব্যাংক রাখতেছে, সঞ্চয় করতেছে, ডিপিএস করতেছে। ডাক বাংলোতেও একটা সিস্টেম আছে যার টাকা রাখলে সুদ হয়, টাকা বাড়ে। সাধারণ মানুষ আসলে দিনকে দিন সুদের প্রতি এমন আকৃষ্ট হয়ে যাচ্ছে, বেখেয়ালেও আকৃষ্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমরা যদি এরকম একটা মুদারাবা সিস্টেম চালু করি, তাহলে হবে কি, মানুষ, আমরা যদি আস্থার জায়গাটা তৈরি করতে পারি আজ থেকে 1 বছর 2 বছর পর, আমার মনে হয় মানুষ যে জমি বন্ধক নিচ্ছে বা টাকা সঞ্চয় করতেছে, ডিপিএস করতেছে, সুদের মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছে, ওই টাকাটা আমাদের কাছে দিবে। আমরা মুদারাবা সিস্টেমে গরু লালন পালন করে যেটা লাভ আসে অর্ধেক অর্ধেক করে বন্টন করে দেবো ইনশাল্লাহ এটা, এবং সেটা হবে একেবারে শরীয়তসম্মত। আমি একেবারে ক্ষুদ্রভাবে হিসাব করেছি যে জমি বন্ধক নিয়ে যে লভ্যাংশটা আসে, যে লভ্যাংশটা আসবে বছর শেষে, যদিও সেটা সুদ, আমাদের এই মুদারাবা সিস্টেমে যদি গরু লালন পালন করে লাভ বন্টন করা হয়, বছরে 3টা প্রজেক্ট হবে, 4 মাস করে গরু কেনা বেচা এবং 90 দিনের প্রজেক্ট, 4 মাস করে 3টা প্রজেক্ট বছরে। 3টা প্রজেক্টে 7-8 হাজার টাকা, সর্বনিম্ন যদি ধরি 7-8 হাজার বা 6 হাজার টাকাও হয়। তারপরেও ওই আমি জমি 1 বিঘা 2 লক্ষ টাকা 1 বিঘা জমি বন্ধক নিয়ে যেটা পাবে তার ডাবল হবে এই মুদারাবা সিস্টেমে লাভটা আসবে। আমি হিসাব করে দেখেছি, ডাবল আসবে সেই লাভটা। তো আলহামদুলিল্লাহ, আমি এই স্বপ্ন দেখি যে এই মুদারাবা সিস্টেমটা প্রতিষ্ঠা করা এবং এই খামারটাকে একেবারে আমাদের পুরা বাংলাদেশের দৃষ্টান্ত একটা তুলে ধরার হচ্ছে আমি স্বপ্ন দেখি। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি এবং এই হালাল পদ্ধতিটাকে, একে সুদের জয়জয়কারের মধ্যে যে এই হালাল পদ্ধতিটা প্রতিষ্ঠিত করতে পারি। আমার দেখা দেখি যেন আরও অনেকেই এই উদ্যোগ নেয় এবং সুদ থেকে বের হয়ে আসে ইনশাআল্লাহ।